অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টি-20 ম্যাচ শেষ হয়ে গেছে। তো সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করা যাক। অস্ট্রেলিয়া প্রথমত টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনিংয়ে মিচেল মার্শের সাথে ট্রাভেল সেট। তো যাই হোক, মিচেল মার্শ খুব দুর্দান্তভাবে শুরু করে। প্রথম বলে ছক্কা মেরে, দ্বিতীয় বল ওয়াইড, তৃতীয় বলে 4 মেরে একটা দুর্দান্ত শুরু করে। যাই হোক, দুর্দান্ত শুরু করার পাশাপাশি উইকেটও পড়তে থাকে। তো যেভাবে রানের চাকা বাড়তেছিল সেভাবে উইকেটই পড়তেছিল। একটা সময় মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া হয়তো বা 150 রান করতে পারবে না, কিন্তু না, টিম ডেভিড তার 58 বলে 83 রানের একটা বিধ্বংসী ইনিংসের সাথে 20 ওভারে লাস্ট বলেও একটা উইকেট। তো 20 ওভারে 178 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তো সাউথ আফ্রিকা 179 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই অ্যাডেন মাকরামের উইকেট হারায়। তো যাই হোক, শুরুতেই 3 উইকেট পড়ে যায়। তো তারপর রায়েল রিকেলটনকে সাথে নিয়ে টিস্টিন স্টাফ একটা দুর্দান্ত পার্টনারশিপ করে। তো সর্বশেষ আমি দেখেছি 40 বলে 68 রানের দরকার। তো ওই মুহূর্তে ম্যাচটা একদম ইজিলি সাউথ আফ্রিকা জিতে যাবে আমার মনে হয়েছিল, কিন্তু না, যেহেতু ম্যাচটা অস্ট্রেলিয়ার মাঠে হয়েছে, সো অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরতেই হবে। সো সেইখান থেকে সাউথ আফ্রিকা 161 রানে অল আউট হয়ে যায় এবং তার পাশাপাশি 17 রানে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যায়। তো ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে টিম ডেভিড হয়েছে, অসাধারণ ব্যাটিং করেছে। তো এর পাশাপাশি এর সাথে অস্ট্রেলিয়া লাস্ট 9 ম্যাচ অপরাজিত রইল। তো আসলেই অস্ট্রেলিয়াকে এই মুহূর্তে কে থামাবে?